এবার মধ্যপন্থী ৮০% জনগণকে প্রতিনিধিত্ব করতে পারে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফলে তার সাবেক মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধ আরও তীব্র রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী থেকে ইলন মাস্ক হয়ে উঠেছেন তার অন্যতম প্রধান শত্রু। দুজনের মতভেদ প্রকাশ্যে আসার পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ২২ কোটি অনুসারীর উদ্দেশ্যে মাস্ক একটি জরিপ করেন। জরিপে তিনি জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি আসেনি যা বাস্তবে ৮০% মধ্যমপন্থী মানুষকে প্রতিনিধিত্ব করবে। এদিন মাস্কের এই জরিপে ব্যাপক সাড়া মেলে। তিনি দাবি করেন ৮০% উত্তরদাতা তার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। এরপর তিনি আরেকটি পোস্টে বলেন, এটাই নিয়তি। মাস্ক পরে তার একজন অনুসারীর প্রস্তাব সমর্থন করেন। সেই প্রস্তাব অনুযায়ী নতুন দলের নাম হতে পারে আমেরিকা পার্টি, যা তার আমেরিকা প্যাক এর সাথে সাদৃশ্যপূর্ণ। মাস্কের এই প্যাক ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকানদের পক্ষে $23.90 কোটি ব্যয় করেছিল। তবে এতে বেশ কিছু জটিলতা রয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠন আইনগত ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত জটিল। দেশটির বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন শর্ত পূরণ করে ব্যালট অ্যাক্সেস পেতে হয়। এছাড়া ডেমোক্রেট ও রিপাবলিকানদের সাথে প্রতিযোগিতা করতে গেলে ব্যাপক সাংগঠনিক কাঠামো ও তহবিল দরকার। এছাড়া বিষয়টি এখনো পরিষ্কার নয় যে মাস্ক আসলে রিপাবলিকান পার্টি ত্যাগ করছেন কিনা, নাকি এটা কেবল একটি কৌশলগত চাপ প্রয়োগ। এর জন্য মাস্কের আসল রাজনৈতিক সদিচ্ছা সংগঠন গঠনের ক্ষমতার উপর নির্ভর করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঋতু সাহা, ৭১।